সম্মানিত দর্শক, সিম্পল ল বিডিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের আইনে যদি কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক ও নারী নির্যাতন মামলা দেয় তাহলে স্বামীর করণীয় কি। আমাদের সমাজে মিথ্যা মামলা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিনিয়ত অহরহ অসংখ্য মানুষ মিথ্যা এবং হয়রানি মামলার শিকার হয়ে থাকে। এর থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে কি করতে হবে, কোন কোন বিষয় আমাদের জানতে হবে এবং কি কি পদক্ষেপের ভিত্তিতে আমরা সে সকল মিথ্যা মামলা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো, সেই ব্যাপারে আমাদের কতটুকু সচেতনতা দরকার সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। দর্শক, আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন, কারণ বাংলাদেশে অধিকাংশ মানুষ আইন জানে না এবং নিজেদেরকে আইনের বেড়াজাল থেকে রক্ষা করতে পারে না। একটু সচেতন হলেই নানা রকমের আইনি জটিলতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এবং মিথ্যা এবং হয়রানি মামলা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি। আসুন আমরা মূল আলোচনায় যাই। ধরুন আপনার সাথে আপনার স্ত্রীর সাথে পারিবারিক কলহ চলছে, নানা বিষয়ে মতবিরোধ চলছে। আপনি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন বা তার সাথে সম্পর্কের ইতি টানবেন। আপনার সেই মোটিভ বুঝতে পেরে আপনার স্ত্রী হঠাৎ করে আপনার বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করে দিল। আপনি কি করবেন? হঠাৎ করে আপনি যখন এই মামলার মুখোমুখি হবেন, আপনি কি কিছুই করতে পারবেন না? অবশ্যই আপনার করার মতো নানা রকমের পদক্ষেপ রয়েছে এবং আপনি যে সকল পদক্ষেপ নিতে পারেন আমরা সেই বিষয়ে এখন আপনাদেরকে জানাবো। প্রথমত, যখন কেউ মামলা করতে চায় তখন তাকে কোনোভাবেই আটকানো যায় না, কারণ মামলা করার অধিকার সকলের রয়েছে। এখন মামলা সত্য না মিথ্যা সেটা যাচাইযোগ্য, সেটা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে। কিন্তু যদি কেউ মামলা করতে চায় তাকে কোনোভাবেই আটকানো যায় না। তবে আপনি আগে থেকে যে সতর্কতা অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে আপনার সাথে আপনার স্ত্রীর বা অন্য কোনো প্রতিপক্ষের যে কথোপকথন হবে সেই কথোপকথনের প্রমাণ রাখতে পারেন। আপনি যদি প্রয়োজন মনে করেন যে আপনার অদূর ভবিষ্যতে একটা সমস্যার তৈরি হবার সম্ভাবনা রয়েছে বা আপনার স্ত্রী বা অন্য কোনো নারীর সাথে আপনার তীব্র মতবিরোধ তৈরি হচ্ছে, সেই মতবিরোধের পরিণাম হিসেবে আপনার যে কোনো সময় যে কোনো মিথ্যা মামলা, নারী নির্যাতন মামলা বা যৌতুক মামলা, যদি স্ত্রী হয় সেক্ষেত্রে যৌতুক মামলা, বা যদি অন্য কোনো নারী দ্বারা আক্রান্ত হতে পারেন সম্ভাবনা থাকে তাহলে নারী নির্যাতন মামলার তীব্র সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনি প্রয়োজনে একজন আইনজীবীর সাথে আলোচনা করে যে বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হচ্ছে সেই বিষয়ের পরিষ্কার করার জন্য আপনি আগে থেকে আইনজীবীর পরামর্শ অনুসারে আপনার আইনগত পদক্ষেপ নিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে জিডি হতে পারে, সেক্ষেত্রে আইনি নোটিশ হতে পারে। পরিকল্পিতভাবে সমাধানের একটা চেষ্টা আপনি শুরু থেকেই নিয়ে নিতে পারেন। বা যদি আপনাকে কেউ ফোনে আপনাকে থ্রেট দেয়, হুমকি দেয়, তাহলে আপনি সেই ফোন রেকর্ড রাখতে পারেন। বা যদি কেউ মেসেজ করে তাহলে আপনি সেই স্ক্রিনশট রাখতে পারেন। এইভাবে আপনার সচেতনতার মাধ্যমে কিছু প্রমাণ আপনাকে রেখে দিতেই হবে। এখন যদি মামলা হয়ে যায় তাহলে করণীয় কি? যখন একটা নারী নির্যাতন বা যৌতুক মামলা হয়ে যায় বা শিশু নির্যাতন মামলা হয়ে যায় তখন আপনার করণীয় কি? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগাম জামিনের একটা ব্যবস্থা আপনাকে করে রাখার চেষ্টা করতে হবে। যদি গ্রেফতারের ভয় থাকে তাহলে হাইকোর্ট থেকে আগাম জামিন আপনি নিয়ে নিতে পারেন। আগাম জামিন নিয়ে নিতে পারেন বা যদি মামলা হয়েও যায় তাহলে আপনি একটি আগাম জামিন নেওয়ার চেষ্টা করতে পারেন। আর মামলা মিথ্যা প্রমাণিত হয়ে গেলে সম্পূর্ণরূপে আদালত আপনাকে খারিজ করে দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। মিথ্যা মামলা কখনো স্থায়ী হয় না। এর জন্য আপনাকে কিছু সাক্ষী প্রমাণ আগে থেকে রেডি করে রাখতে হবে। যদি মামলা সম্পূর্ণ মিথ্যা হয় হাইকোর্টে আবেদন করে তা খারিজ করানো যায়। সেক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলী অনুসারে আপনাকে আদালতে আবেদন করতে হবে। আর আপনি যদি সেই মামলায় গ্রেফতার হয়ে যান
তাহলে আপনি গ্রেফতার হয়ে গেলে আদালতে জামিন নেওয়ার সুযোগ রয়েছে। আপনি একটি নির্দিষ্ট মেয়াদের পরে সেই জামিন আপনি নিতে পারবেন। নিয়মিত সেই জামিনের মাধ্যমে আপনি সেই মামলার মোকাবেলা করতে পারেন। আর যদি প্রমাণ হয় যে আপনার বিরুদ্ধে যে মামলাটা করেছে সেটা মিথ্যা মামলা, যদি আপনার স্ত্রী হয় যে আপনার সাথে তালাকের সংবাদ পেয়ে বা কোনো কারণে যদি সে আপনাকে যৌতুক বা নারী নির্যাতন মামলা আপনার বিরুদ্ধে করে এবং পরবর্তীতে আপনার সাক্ষ্য প্রমাণ এবং আপনার যে পদক্ষেপ সেই পদক্ষেপে যদি আপনি বিজয়ী হন, আদালত যদি আপনাকে মামলা থেকে সম্পূর্ণরূপে নাজাত দিয়ে দেয়, সম্পূর্ণরূপে খারিজ করে দেয়, যদি আপনি সেই মামলায় জিতে যান, তাহলে সেই মিথ্যা মামলা যখন প্রমাণিত হয়ে গেল যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল তিনি সেই অভিযোগকারী যদি মিথ্যা প্রমাণিত হয়, তখন আপনি তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে পারবেন। আসুন সেই ব্যাপারেও আমরা একটু আলোচনা করি। এবং আপনাদের এটা জানা থাকা উচিত, যদি কেউ মিথ্যা মামলা আপনাদের বিরুদ্ধে করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে বাংলাদেশের দণ্ডবিধি প্যানেল কোড 1860 অনুযায়ী আপনি মানহানি মামলা করতে পারবেন। এবং মিথ্যা অভিযোগকারীর কিন্তু শাস্তি রয়েছে, যেহেতু সে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। একই আইনের 211 ধারায় আপনি মিথ্যা মামলা করার জন্য তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে পারবে আদালত, শাস্তির বিধান রয়েছে। এবং পাশাপাশি আহ, আপনি চাইলে আদালত আপনাকে ক্ষতিপূরণ দিতে পারে এবং ক্ষতিপূরণের দাবি আপনাকে করতে হবে। এবং আপনি চাইলে আদালতে ক্ষতিপূরণের দাবি করতে পারেন। আপনার যে ক্ষতিপূরণ হয়েছে আদালত সেটা আমলে নিয়ে আপনাকে অবশ্যই ক্ষতিপূরণ দিবে। এবং মিথ্যা মামলায় আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতির পরিমাণ কমানোর জন্য আপনাকে আদালত অবশ্যই বিবেচনা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। আসলে আদালত কিভাবে বিচারটা করে এটা আমরা অনেকেই জানি না, এবং এই বিষয়গুলো আমাদেরকে জানা থাকা আগে থেকেই জরুরি। এই কারণে যে আদালতে গেলে একটা মামলা, তখন আমরা নানা রকমের বিড়ম্বনায় পড়ি, নানা রকমের সমস্যায় পড়ি, আমরা বুঝতে পারি না আমাদের কি করার থাকবে, আমরা একটা মনস্তাত্ত্বিক চাপে থাকি। এর জন্য আপনার জানা থাকা উচিত যে আদালতে একটা মামলা কিভাবে বিচারিক প্রক্রিয়ার মধ্য থেকে যায়। আদালত শুধু অভিযোগ শুনেই সিদ্ধান্ত নেয় না, আদালত প্রমাণ, সাক্ষী এবং ঘটনার বাস্তবতাকে অনুসন্ধান করে, যাচাই বাছাই করে। সুতরাং সেই ঘটনার প্রমাণ আপনাকে রাখতে হবে এবং আপনার পর্যাপ্ত সাক্ষী রাখতে হবে এবং ঘটনার বাস্তবতা সম্পর্কে আপনার পরিপূর্ণ তথ্য উপাত্ত থাকতে হবে। যদি সে সকল তথ্য উপাত্ত আপনার থাকে, তাহলে আদালতে যখন সেই মামলা যাবে এবং আপনি যখন সেই তথ্য উপাত্ত প্রমাণ সাক্ষী আপনি আদালতে তুলে ধরবেন, তখন অবশ্যই আদালত থেকে আপনি রেহাই পেতে পারেন। যদি কখনো আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হয়, আপনি কখনোই আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না, বা আপনি সেখানে ক্রোধ বা আবেগের বশবর্তী হয়ে সেই মামলাকারীর বিরুদ্ধে কোনো অন্য কোনো ফৌজদারি আইনে জটিলতা হতে পারে এমন কোনো আক্রমণাত্মক আচরণ আপনি করবেন না। আপনি সরাসরি একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন এবং আপনি তখন থেকেই শুরু করবেন সব রকমের প্রমাণ সংগ্রহ করার জন্য। এবং যারা আপনার পক্ষে রয়েছে এবং এই বিষয় সম্পর্কে অবগত, তাদেরকে আপনি সাক্ষী হিসেবে ব্যবহার করার জন্য পদক্ষেপ নেবেন। এবং সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করে পরিস্থিতি খারাপ করবেন না, কারণ অনেক সময় কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় আপনারা পোস্ট করে দেন এবং পরবর্তীতে বিষয়টি আরো জটিলতা সৃষ্টি করে এবং জটিল রূপ ধারণ করে। আপনারা সেই ভুলটি করবেন না। আপনারা আহ, স্থির থেকে এবং আপনারা শান্ত থেকে আপনারা আপনাদের পর্যাপ্ত তথ্য উপাত্ত প্রমাণ সাক্ষীকে একত্রিত করার চেষ্টা করবেন, সংরক্ষণ করার চেষ্টা করবেন এবং সেটা সঠিক সময় আদালতে পেশ করলেই আপনি এই মিথ্যা মামলা থেকে সম্পূর্ণরূপে খালাস পেয়ে যাবেন, মিথ্যা মামলা থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। সমাজে অসংখ্য মিথ্যা মামলা হয় এবং মিথ্যা মামলায় কিন্তু অনেক মানুষের নানা মেয়াদে শাস্তি হয়। এবং যদি একটু সতর্ক থাকে, একটু সচেতন থাকে, তখন কিন্তু এই সকল মিথ্যা মামলা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। এর জন্য একটু বাস্তব ভিত্তিক জ্ঞান, একটু সচেতনতা, সাক্ষী প্রমাণ এবং ঘটনার বাস্তবতা তুলে রাখাই হচ্ছে গিয়ে বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মিথ্যা মামলা হলে ভয় পাওয়ার কিছু নেই, আইনে আপনার জন্য সুরক্ষা রয়েছে। যদি
ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই দর্শক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।